আপনারা তো অনেকেই চিকেন মাঞ্চুরিয়ান বা ভেজ মাঞ্চুরিয়ান খেয়েছেন, কিন্তু এই শীতকালে সবথেকে পপুলার ভেজিটেবলস ফুলকপির মাঞ্চুরিয়ান কি একবারও বাড়িতে বানিয়েছেন? খেতে যেমন টেস্টি, দেখতেও কিন্তু সেই রকম লোভনীয়। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। এই ফুলকপির মাঞ্চুরিয়ান বানানোর জন্য সবার প্রথম একটা বড় বোল নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব ভর্তি ভর্তি 3 চামচ ময়দা, আর দেব 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। এবারে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের একটু কম গোলমরিচ, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন, আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলে ব্যাটারের পেস্টটাও কিন্তু খুব স্মুথ হবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা ও রসুনের পেস্ট 1 চামচের মতো। এবার এটাকেও চামচের সাহায্যে, শুকনো উপকরণের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে দেখলাম চামচের সাহায্যে এটা খুব ভালো মেশানো যাচ্ছে না। এবার আমার হাতটা তো লাগাতেই হবে। অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিতে হবে। এটা কিন্তু একবারে জল দিয়ে ব্যাটার বানানো যাবে না। যদি পাতলা ব্যাটার হয় তাহলে কিন্তু ফুলকপির কোটিংটা খুব ভালো হবে না। এবারে ধীরে ধীরে আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এই রকম হতে হবে। দেখুন চামচের গায়ে কত সুন্দর লেগে গেছে। এবারে যেটা মেন লাগবে সেটা হলো ফুলকপি। একটা বড় সাইজের ফুলকপি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি গ্রিন ক্যাপসিকাম, একটা গোটা ক্যাপসিকাম এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর নিয়েছি 2 চামচের মতো গ্রিন চিলি সস, নিয়েছি রেড চিলি সস, কাঁচা লঙ্কা কুচি আর সয়া সস, নিয়েছি 4-5টা বড় কোয়া রসুন কুচি, আর নিয়েছি 1 ইঞ্চ আদা কুচি। এবার একটা সসের ব্যাটার বানিয়ে নিতে হবে। তার জন্য একটা ছোট বোল নিয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে চামচ মেপে আমি দিয়ে দেব টমেটো কেচাপ। এখানে আমি টমেটো কেচাপ নিয়ে নিয়েছি 3 চামচ। তারপরে দেখলাম যে না, 3 চামচে হবে না। এখানে আমি 4 চামচের মতো টমেটো কেচাপ নিয়েছি। আর নিয়েছি সয়া সস নিয়েছি 1 চামচের মতো। আর গ্রিন চিলি সস, রেড চিলি সস নিয়েছি 2 চামচের মতো। এবারে খুব ভালোভাবে সসটাকে মিক্সড করে রাখবো। তাহলে যখন আমি রান্নাটা করব খুব তাড়াতাড়িও হয়ে যাবে, রান্না করার কোনো ঝামেলা থাকবে না। দেখুন সসটা আমার খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার গ্যাসেতে একটা সসপ্যান বসিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব জল। জলটা খুব ভালোভাবে গরম হয়ে এলেই ওর মধ্যে কিছুটা নুন দিয়ে দেব। দিয়ে ফুলকপিটা বেশ কিছুক্ষণ সময় ধরে একটু জাস্ট ভাপিয়ে নেব। তার মানে এই নয় যে ফুটিয়ে নেব। দেখুন আমি একবারও ফোটাইনি, গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম। এর মধ্যে রাখলে কি হবে, ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে, আর ফুলকপিটা কত সুন্দর সফট হয়েছে। এবার ওর মধ্যে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এবার এটাকে হাত দিয়ে মেশানো যাবে না। এবার এইটাকে ঠিক এরকম করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে যেন ফুলকপিটা ভেঙে না যায়। এবার যে আমি ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা তো আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। সেই ব্যাটারটার মধ্যে একে একে ফুলকপিগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে, ফুলকপিটা যাতে ভেঙে না যায়। এবার আমার ফুলকপির ব্যাটারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসেতে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ কিছু পরিমাণ সাদা তেল। সাদা তেলটা এমন দিতে হবে যাতে ফুলকপিটা একটু ডুবে যায়। আমার তেলটা একটু কম হয়েছে। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলেই ওর মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে দেব। আর ফুলকপি দেওয়ার সাথে সাথে ওগুলোকে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে ফুলকপির গায়ের কোটিংগুলো উঠে যাবে আর ফুলকপিটা দেখতে ভালো হবে না। সব ফুলকপি আমার ভাজা হয়ে গেছে। আবারও সেই গ্যাসের মধ্যে দিয়ে দেব বেশ কিছু পরিমাণ তেল, দিয়ে দেব শুকনো লঙ্কা কুচি, আদা কুচি ও রসুন কুচি।
দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করলেই ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবারে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ওর সঙ্গে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তার মানে এই নয় যে পেঁয়াজটা পুরো নরম হয়ে যাবে। পেঁয়াজটার রং একটু একটু চেঞ্জ হলেই ওর মধ্যে আমি এবার দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা ক্যামেরার গন্ডগোলের কারণে আপনাদের সঙ্গে সেটা দেখাতে পারিনি। এবার সেটাকেও দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দেব যে সসের মিশ্রণটা রেখেছিলাম, সেটাকে ওর মধ্যে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব ফুলকপিটা। এবার ওই ফুলকপিগুলোকে সসের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা যদি এই ফুলকপির মাঞ্চুরিয়ানটা চাউমিনের সাথে খান তাহলে কিন্তু এই রকম পর্যায়েই ওপর থেকে একটু তিল ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি এটা রাইসের সাথে সার্ভ করব। সেই জন্য এর মধ্যে আমি কিছুটা সসে বাটি ধোয়া জল নিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার জলের মধ্যে খুব ভালো করে গুলিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণও নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুটা জল দিয়ে একটা সুন্দর থিকনেস আসা পর্যন্ত নাড়াচাড়া করব। আর এটা যেহেতু আমি রাইসের সাথে খাবো তাই জন্য একটু গ্রেভি বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার ফুলকপি মাঞ্চুরিয়ানের গ্রেভিটা ঠিক কত সুন্দর এসেছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটা ফলো কিংবা সাবস্ক্রাইব আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি টক মিষ্টি ব্যালেন্স করার জন্য ওখানে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনাদের কাছে অপশনাল, যদি আপনারা চিনি খেতে না পছন্দ করেন তাহলে চিনি দেওয়ার কোনো দরকার নেই। এবার ওটাকে নাড়াচাড়া করে ওপর থেকে একটা গরম মশলা ছড়িয়ে দেব। এবার আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নেব। আর ডেকোরেশন করার জন্য কিছুটা পেঁয়াজ পাতা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা কেমন দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।